দয়া তোর লাইগা দেহিয়ে দয়াল তোর লাইগা দেহিয়ে আমার অন্তর যাই জ্বলে মোহনে যাই উড়িয়া যাইতাম ছাইরা বাড়ি গহর দয়াল তোর লাইগা রে। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফাতে বয়ান করো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল চইলা যাও কাকরাইল, আর করিস না ভঙ্গি চইলা যা টঙ্গি। মুসলমান আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত আমাদের সকলের বাড়ি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ইচিশি দিন ইস্তনাম, আল্লাহ আল্লাহ ইচিশি দিন ইস্তনাম, শিরে শঙ্কর মে কুনাদ জানাম তামাম, শিরে শঙ্কর মে কুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ইচিশি দিন ইস্তনাম, আল্লাহ আল্লাহ ইচিশি দিন ইস্তনাম, শিরে শঙ্কর মে কুনাদ জানাম তামাম, শিরে শঙ্কর মে কুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ বললে ওয়ালা বেরি গুড, আল্লাহ আল্লাহ বললে ওয়ালা বেরি গুড, হাসরেতে বেনামাজি গেট আউট, হাসরেতে বেনামাজি গেট আউট। কথা আরো জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। এর নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে না। ও মুসলমান, বুঝে থাকলে বলেন এই কথাটা কার? আরো জোরে কোন এই কথাটা কার? আল্লাহ রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের সামনে ইবাদত করা যাবে না, কারো সামনে সিজদা করা যাবে না। ও বান্দা, সিজদার মালিক একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ। ও বান্দা, তোরে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। দুনিয়ার যত মাখলুক দেখো, সব মাখলুক তোদের খিদমতের জন্য বানাইছি। গাছ তোদের খিদমতের জন্য বানাইছি, পশু পাখি তোদের খিদমতের জন্য বানাইছি, সাগর মহাসাগর তোদের খিদমতের জন্য বানাইছি। এ বান্দা, একমাত্র কেবলমাত্র তোদেরকে আমি আল্লাহর ইবাদতের জন্য বানাইছি। আল্লাহর হকের আলোচনা করতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে সিজদা করা যাবে না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর হকের পরে বান্দার হকের আলোচনা করতেছেন। বান্দার হকের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতা মাতারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হকের পরে বান্দার হকের আলোচনা করতে গিয়া পিতা মাতার হকের আলোচনা করলেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার হকের আলোচনা করতে গিয়া মুসলমান এই আয়াতের মধ্যে সন্তানের উপরে 6টা নির্দেশ দিয়েছেন। এই 6টা নির্দেশ প্রত্যেকটা সন্তান আদায় করা ওয়াজিব। কথা কোন ঠিক কিনা? 6টা কি নির্দেশ দিয়েছেন আমি আমার আলোচনার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। 1 নম্বর নির্দেশ, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর মা বাবার সাথে ইহসান করে, ইহসান কর। ইহসান হলো আরবি শব্দ, অর্থ হচ্ছে অনুগ্রহ করা, দয়া করা, অর্থাৎ মা বাবার উপর তুমি ইহসান করবা। মুসলমান ভাইরা আমার, এই ইহসান কখন করবেন? মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে তাফসীরে কিতাবের মাধ্যমে মুফাসসিরিন কেরাম বলেন না না না, মা বাবা যে অবস্থায় থাকুক না কেন ইহসানের দরজা বন্ধ করা যাবে না। মা বাবা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মুসলমান এমন ইতিহাস হয়, দেখা যায় সন্তান মুসলমান হয়ে গেছে, বাবা মা এখনো হিন্দু, এমন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বলে তোমার মা বাবা যেই ধর্ম পালন করুক না কেন তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ইহসানের দরজা বন্ধ করা যাবে না।
ইহসান অর্থ হলো অনুগ্রহ করা, দয়া করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর আরবীকে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বদ্ধম ভিন্ন ধর্মের, আমি আমার মার সেবা করতে পারবো কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, সিরি উম্মাকি, তোমার মার তুমি সেবা করবা, খেদমত করবা, ত্রুটি করা যাবে না। মুসলমান এই হাদিস থেকে বুঝতে পারলাম মা বাবা যে ধর্মের বর্ণের হোক না কেন, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, চামার, মাদারু, গাজারু, জুয়ারু, ডাক্তার, মাস্টার, ড্রাইভার, হেল্পার, কন্ট্রাক্টর, রাজরানী, চাকরানী, ফকির, ফকরানী, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে মরা, আদা মরা, কাঙ্গাল, কাঙ্গালালি, হাবিলদার, জমিদার, রবাদার, তালুকদার, এমপি, মন্ত্রী, মা যেই ধর্মের হোক না কেন, যেই বর্ণের হোক না কেন, যেই দলের হোক না কেন, মা বাবার কাছে ইহসানের দরজা বন্ধ করা যাবে না। সদা সর্বদা মা বাবার সাথে ইহসানের দরজা খোলা রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এটা হলো হাদিস থেকে আমরা জানলাম। আল্লাহর কোরআনে কি বলে? আল্লাহর কোরআনে বলে, মা বাবা যেই ধর্মের হোক না কেন, সাবধান, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মুসলমান, এইটা হলো 1 নম্বরের নির্দেশ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান কর, ইহসান করে, ইহসান কর। 2 নম্বরের নির্দেশ, ফালা তাকুল্লাহুমা উফ, মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না। উফ এমন একটি শব্দ, নবীজির জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনের মধ্যে যদি উফ শব্দের চাইতে আরো নিম্ন কোন শব্দ থাকতো, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন ওই শব্দটাই ব্যবহার করতেন। আল্লাহ বলেন, সাবধান, মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না। এইটা হলো 2 নম্বর নির্দেশ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ 3 নম্বর নির্দেশ দিচ্ছেন, ওয়ালা তানহারহুমা, সাবধান, মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। ও মুসলমান ভাইরা আমার, এখন এমন অনেক সমাজে সন্তান আছে, মা বাবাকে ধমক দিয়ে কথা কয়, এমন আছে না নাই? মা বাবাকে ঘরে রাখে না। বিবাহ করার পর মা বাবা বুঝো হয়ে গেছে, মা বাবা ঘরে থাকতে পারে না, মা বাবার সাথে ধমক দিয়ে কথা কয়। যেখানে উফ শব্দ বলতে নিষেধ করেছে, সেখানে কিভাবে তুমি তোমার মারে ধমক দিয়ে কথা বলবা? তুমি তোমার বাবারে কিভাবে ধমক দিবা যেখানে আল্লাহ উফ শব্দ বলতে নিষেধ করেছে? মুসলমান ভাইয়ের আমার 3 নম্বর ব্যাখ্যাটা পরে দিব, সামনে আগাই। তাহলে মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে, কি আচরণ করতে হবে, কোন শব্দ দিয়া কথা বলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের সেই ভাষাও শিক্ষা দিয়েছেন, সেই শব্দ শিক্ষা দিয়েছেন, কোন ভাষায় কথা বলতে হবে। 4 নম্বর নির্দেশ আল্লাহ জানায় দেয়, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে মিষ্টি মিষ্টি ভাষায় কথা কয়, নরম নরম ভাষায় কথা কয়। সাবধান, গরম হয়ে কথা বলা যাবে না। মা বাবার সাথে সম্মান সূচক শব্দ ব্যবহার করতে হবে। সাবধান, মা বাবার সাথে এমন কোন শব্দ ব্যবহার করা যাবে না যেই শব্দ ব্যবহার করলে মা বাবা বড় কষ্ট পায়। মা বাবার সাথে এমন শব্দ ব্যবহার করতে হবে। আল্লাহ বলেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, নরম নরম ভাষা, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতে হবে, গরম ভাষায় কথা বলা যাবে না। এইটা হলো 4 নম্বর নির্দেশ। 5 নম্বর নির্দেশ হলো, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার পায়ের নিচে তোমার রহমতের ডানাটা বিছায়া দাও। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের তো ডানা নাই, পাখির ডানা আছে, তাহলে কিভাবে মা বাবার পায়ের নিচে রহমতের ডানা বিছায় দিব? ও মুসলমান মুফাসসিরিন কিরাম বলেন, রহমতের ডানা বলতে মার এখন পানির প্রয়োজন হয়েছে, বলে তাড়াতাড়ি যাও বাজার থেকে আব্দুর রহমান, তুমি মা বাবার জন্য পান নিয়ে আসো, মা বাবার এখন ওষুধের প্রয়োজন, শীতের রজনীতে তোমার কষ্ট হবে, সাবধান। মা বাবা
আদেশ করতে দেরি হবে, তারাবো বাজার থেকে মার ওষুধ আনতে তোমার দেরি করা যাবে না। মা বাবার পায়ের নিচে রহমতের ডানাটা বিছায় দাও। মা এখন বলছে আব্দুর রহমান, আব্দুল করিম, বাবা বাজারে যাইতে হবে, আমি ভাত খাই না, আমি রুটি খাই। মা যখন এই আদেশ করবে, সারা তাড়াতাড়ি তুমি বাজার থেকে রুটি নিয়ে আসো। এর নাম হলো ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা। মা বাবার পায়ের নিচে তোমার রহমতের ডানাটা বিছায় দাও। ও মুসলমান, এখন মা বাবার পায়ের নিচে রহমতের ডানা বিছাইতে চাই না, আমরা ভণ্ড বাবার পায়ের নিচে রহমতের ডানা বিছাইতে চাই। কথা কোন ঠিক কি না? মা বাবার খেদমত করে না, ভণ্ড বাবার খেদমত করে, এমন আছে না নাই? আমি সব সময় ভণ্ডদের বিরুদ্ধে কথা বলি, কারণ যারা ঈমান নষ্ট করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আরে আমি ঈমানের জায়গায় ঈমান আলাদা রাখেন, আমলের জায়গায় আমল আলাদা রাখেন। আপনি নামাজ পড়েন, আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু ঈমান যদি দুর্বল হয় সেখানে মাফ করার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কি না? মা বাবার খেদমত করে না, ভণ্ড পীরের খেদমত করে, এর ফিস সাহেবের খেদমত করে, আবার কয় ঘর বাড়ি ছাইরা যাইতে মন চায়। মুর্শিদ এটা কি জিকিরু? বদমাস গুলো এটা কোন জিকির? এখন কত ডিকশনারি খুলছি, এই জিকির খুঁজা ভাই নাই। আপনারা ভাইছেন খেয়া গাঁটের কাঁচে গেলাম পার হই বাহারা সে, আমার হেতেই কারে খেয়া দূরে দূরে থাকে গো দয়াল, আমার হেতেই কারে দয়াল দূরে দূরে থাকে গো দয়াল। তোর লাহিগা রে দয়াল, তোর লাহিগা রে আমার অন্তর যাই জ্বলে, মোহনে চাই উড়িয়া যাইতাম ছাইরা বাহারি গৌর দয়াল। তোর লাইগা রে দয়া, তোর লাইগা রে দয়াল, তোর লাইগা রে আমার অন্তর যাই জ্বলে, মোহনে চাই উড়িয়া যাইতাম ছাইরা বাড়ি গৌর দয়াল। তোর লাইগা রে। বদমাস, তোর মা বাবা বাড়িতে আছে, তুই দয়ালে লেগা করছার বিকিয়ে লেগা। বদমাস কোথাকার, ঠিক না? ঠিক। তোর মা বাবার খেদমত করবি, তোর পীর বাবার খেদমত করার লেগে কইছে? শর্মানা হুজুর কোনদিন কইছে মা বাবার খেদমত চাই আমগো খেদমত কর? এরা হলো ভণ্ড। এরা কি? আরো জোরে করে, এরা কি? এখন মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে তারা। বেশিরভাগ যে সমস্ত যুবক আছে এদের ঈমান নষ্ট করতেছে। এখন যুবক তো আগের মতো নাই। যাদের দিয়ে আমরা স্বপ্ন দেখি, এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, তারাও তো শেষ হয়ে গেছে। এখন এটা ছেলে নামে এইটুই চিনা অনেক বড় কষ্ট। আমি গতকালকে এক জায়গায় প্রোগ্রাম করতে গেছি, আমার সামনে এক মাইয়ায় দাঁড়ায় রয়েছে, এটা ছেলে নামে। আমি অবাক হয়ে গেছি, প্রায় 2 মিনিট তাকায় রয়েছে, এটা ছেলে নামে আমি আন্দাজ করতে পারতাছি না। কিছুক্ষণ পর তাকায় দিই, মাশাআল্লাহ এটা তো মাইয়া দেখা যায়। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। কথা কোন ঠিকই না? আর চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানকেলা চোখে তার যেন কোনো জমিদার, মর্যাদা পায়ে দিরে কাঁধে এক ব্যাগে নিয়ে, ঠোঁটে দেইলে বৃষ্টি কি হাসে শুধু ফিকি ফিকি। ওদিকে গেলে দে চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি ভাইরে, কাছে গিয়ে দেখি ভাইরে পুরুষ মানুষ না। মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা হায়াপা, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা হায়াপা, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, 5 নম্বর নির্দেশ আল্লাহ জানায় দেয়, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা। তোর মা বাবার পায়ের নিচে রহমতের ডানাটা বিছায় দাও। আগে মা বাবার খেদমত করবা, তারপরে পীরের খেদমত করো, কোনো বাধা নাই। যদি মা বাবার খেদমত না করো, আল্লাহর পয়গম্বর বলেন তোর জন্য কি কপাল, ভালো করে শোন। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুক। তোমার পিতা মাতাই তোমার জান্নাত,
জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম। মা বাবার সাথে যদি ভালো আচরণ করো তোর কপাল ভালো, মা বাবার খেদমত করে জান্নাত অর্জন করে, আর মা বাবার সাথে যদি খারাপ আচরণ করো তোর কপাল বড় মন্দ। এই জন্য পয়গম্বর আরবি বলেন, মা বাবার খেদমত কইরা কবরে যাও, মা বাবার কাছে দোয়া নে, মা বাবার খেদমত করে। এইটা হলো 5 নম্বর নির্দেশ। 6 নম্বর নির্দেশ হলো মা বাবার জন্য তুমি কি দোয়া করবা। তোমার মা বাবা বেঁচে আছে অথবা ইন্তেকাল করেছে, মা বাবার একটা হক আছে। মুসলমান ভাইরা আমার, মা বাবা আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছে, মা তার জীবন বাজি রেখে সন্তানের পৃথিবীর আলোর বাতাস দেখাইছে। ওই মা তোমার উপরে কি হক মুসলমান ভাইরা আমার। মা বাবা যদি ইন্তেকাল করে সন্তান মা বাবার কবরের পাশে গিয়া কি দোয়া করবে, আল্লাহ 6 নম্বর নির্দেশে জানায় দিয়েছেন। আমার সাথে জবান খুলে উঁচু আওয়াজে আল্লাহর শিখানো দোয়াটা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। সকলে জবান খুলে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। জান্নাতের চাবি আমার মা ও বাগো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা ও বাগো, জান্নাতের চাবি আমার মা। আল্লাহ দোয়াটা শিখাই দিয়েছেন, ও আব্দুল করিম, তোমার মা বাবা ইন্তেকাল করেছে, তুমি তোমার মা বাবার জন্য কি দোয়া করবা। আল্লাহ শিখাই দিয়েছে, মা বাবার কবরের পাশে গিয়া দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া এই দোয়া করে, আল্লাহ বলে তোর চোখের পানি নাকে ঢুকে আসার আগে আগে আমি আল্লাহ তোর মা বাবার কবরে আযাব মাফ করে তোর মা বাবাকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করব। এই জন্য মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আরবি বলেন, তোর মা বাবার কবরের পাশে গিয়া দোয়া করবা, এইটা মার হক। মুসলমান ভাইরা আমার, এই 6টা নির্দেশের কথা বলেছি, এই প্রত্যেকটা নির্দেশ সন্তান আদায় করা ওয়াজিব। আল্লাহু আকবার। আর যদি কোনো সন্তান এই 6টা নির্দেশ আদায় না করে, পালন না করে, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। মুসলমান ভাইরা আমার, এই 6টা নির্দেশের ভিতরে মা যদি বলে, সন্তান তুমি আল্লাহর কথা শুইনো না, তুমি নামাজ পড়ো না, ইসলামী আন্দোলন কইরো না, কোরআনের পক্ষে কথা বলবা না, এইটা না মানা সন্তানের উপর ওয়াজিব। আর মা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা না বলে, ওইটা মানা সন্তানের উপর ওয়াজিব। কোরআনের বিপক্ষে মা কথা বললে সেইটা না মানা সন্তানের উপর ওয়াজিব। আর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বললে সেইটা মানা ওয়াজিব। এটা আমার কথা না, পয়গম্বর আরবি হাদিসে পাকে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুকিন ফিহি মাসিয়াতিল খালিক। আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে মা বাবার হুকুম কোনো প্রাধান্য দেওয়া যাবে না, পীর বাবার হুকুমের কোনো প্রাধান্য দেওয়া যাবে না, নেতার হুকুমের প্রাধান্য দেওয়া যাবে না। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর হুকুমের সামনে কোনো পরাশক্তির হুকুমও চলবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তার হুকুমের কথা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এরপরে বান্দার হকের আলোচনা করেছেন। বান্দার হকের মধ্য থেকে মা বাবার হক যেহেতু গুরুত্বপূর্ণ, এই জন্য মা বাবার 6টা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তুলে ধরেছেন। প্রথম হলো আল্লাহর হক। ও মুসলমান ভাইরা আমার, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকেও মানি, আমরা জানি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কোনো মাবুদ নাই। কথা কোন ঠিক কিনা? এটা হলো 1 নম্বর ঈমান। আমাদের সমাজে অনেক মানুষ আছে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। ও মোগরাকুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানবার চাই, আমাদের আল্লাহ আছে না নাই? আরো জোরে করে আছে না নাই?
আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ ইজ প্রেজেন্ট এভরিওয়্যার। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বত্রই বিরাজমান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো, 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 সিফাতে বয়ান করো, 7 দুর্যোগ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চইলা যাও গাছতে, আসার আগে আজরাইল চইলা যাও কাকরাইল। আর করিস না ভঙ্গি, চইলা যান টঙ্গি। মুসলমান আমার নাম, ইসলাম আমার গাড়ি, জান্নাত আমাদের সকলের বাড়ি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ ইচি শিরিন ইস্তনাম, আল্লাহ আল্লাহ ইচি শিরিন ইস্তনাম। শিরে শঙ্কর মে কুনাদ জানাম তামাম, শিরে শঙ্কর মে কুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ইচি শিরিন ইস্তনাম, আল্লাহ আল্লাহ ইচি শিরিন ইস্তনাম। শিরে শঙ্কর মে কুনাদ জানাম তামাম, শিরে শঙ্কর মে কুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ বললে ওয়ালা বেরি গুড, আল্লাহ আল্লাহ বললে वाला बेरी गोट। हशरेते बेना माजी गेट आउट, हशरेते बेना माजी गेट आउट। पता कोन ठीक ना? मुसलमान भाईरा मारे আল্লাহর হুকুমের পরে মা বাবার হুকুমের কথা বলেছেন। আমি মুসলমান ভাইরা আমার 3 নম্বর আদেশের ব্যাখ্যাটা দিব। ওয়ালা তানহারুহুমা, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। আমি বলেছি এই ব্যাখ্যাটা পরে দিব। মা বাবার সাথে উপ শব্দ বলতে নিষেধ করেছেন, সেখানে ধমক তো অনেক দূরের কথা।